ঈদের দ্বিতীয় দিনেও ভিড় বেড়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, ঈদ মুবারক। লোক সমাগম কেমন দেখছেন আপনি? কে বলছেন দর্শনার্থীরা? বিস্তারিত জানাবেন। জেসিকা, আজকে কিন্তু ঈদ উল ফিতরের কিন্তু আজ দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে কিন্তু কিশোরগঞ্জের, আমি এখন আসলে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার যে জিরো পয়েন্ট, এখানে কিশোরগঞ্জ থেকে ইটনামিটামন অষ্টগ্রামের যে 30 কিলোমিটার যে মহাসড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু ঈদের যে আমেজ কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। আমরা আজকে সকাল থেকেই কিন্তু এখানকার যেই পর্যটকরা আসলে এখানে এসেছেন, কিশোরগঞ্জের আসলে এই এখন কিন্তু আসলে সম্পূর্ণ পুরো মৌসুম কিন্তু চলছে। আমরা আসলে একটু দেখতে পাচ্ছেন যে এখানকার যে যে পর্যটকরা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু এই যারা ঈদের যে আমেজ, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু তারা পরিবারের জন্য ঘুরতে আসছেন। তো কিশোরগঞ্জের হাওরের কথা যদি বলি, এখন কিন্তু এই হাওরে কিন্তু শহুরে তেমন বিনোদন ব্যবস্থা কিন্তু না থাকায় এখানকার যে হাওরের যে অলয়দার সড়কটি রয়েছে, এখানে কিন্তু মানুষ আসলে বিভিন্ন তাদের যে বিবিধ দেশের বিভিন্ন সময় কিন্তু আসলে এখানে ভিড় করেন। আমরা আসলে আজকে বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে এখানকার যে এই ঈদ উল ফিতরের ছুটিতে কিন্তু তারা এই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু ঘুরতে এসেছেন, এবং এখানে আসলে বেশ কিছু সমস্যার কথা তারা বলেছেন। তারা আসলে যেটি জানিয়েছেন, এখানকার যেই পর্যটন ব্যবস্থা, সেখানে কিন্তু পর্যটকদের জন্য সুপেয় পানির যে একটা ব্যবস্থা, সেটি কিন্তু প্রকট আকার আসলে এখানে দেখা দিয়েছে। আর হাওরের এই বড় মৌসুমে কিন্তু এর আগে যেটি বলেছিলাম, এখানে কিন্তু তেমন কোনো পর্যটকদের বিনোদন ব্যবস্থা আসলে না থাকায়, এবং শহরে যে বিনোদন ব্যবস্থা সেটি কিন্তু না থাকায় এখানকার মানুষের যে বিনোদনের যে ব্যবস্থা, এটি আসলে এই সড়কটি ঘিরে এবং এখানকার যে বিভিন্ন যে দৃষ্টিনন্দন কিছু সেতু রয়েছে, সেখানে কিন্তু আসলে পর্যটকরা ভিড় করে থাকেন। তো আমরা যেটি আপনাদেরকে আমরা আসলে এখানে যে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে এখানকার পর্যটকদের জন্য বিভিন্ন ব্যবস্থা আসলে ইতিমধ্যে হাতে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই কিশোরগঞ্জের এই বিনোদন কেন্দ্রর যে অষ্টগ্রাম অলয়দার সড়ক থেকে এই ছিল আমার যে ঈদ উল ফিতরের যে সর্বশেষ খবর। তোফায়েল, আপনাকে ধন্যবাদ।